নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরে শ্বশুরমশাই সিঙ্গাড়া খাবেন করে বায়না ধরেছেন। এই বৃষ্টি হচ্ছে আর রোজ রোজ ওনার চায়ের সাথে কিছু না কিছু ভাজাভুজি খেতে ইচ্ছে করছে। এটা প্রথমবার নয়, এর আগেও আমি বহুবার ওনাদের চপ, সিঙ্গাড়া, পকোড়া খাইয়েছি আর ওনাদের খুবই ভালো লেগেছে। তাই যখনই শ্বশুরমশাইয়ের খেতে ইচ্ছে করে উনি আমাকে বলেন, এখানেও সিঙ্গাড়া পাওয়া যায়, তবে আমাদের মতো কিন্তু এত টেস্টি নয়। আর টেস্টি হবেই বা কী করে? সিঙ্গাড়াতে যে মশলাটা ব্যবহার করা হয় তাতে তো কোনো মশলাই থাকে না, আলুর তো নামগন্ধই নেই। শুধুমাত্র পেঁয়াজটাকে একটু ভেজে পরে পুর হিসাবে ভরে দেওয়া হয়। আর জানেন এখানকার সিঙ্গাড়াগুলো খেতে কেমন লাগে? মুচমুচে লাগে না, মনে হবে যেন লুচি খাচ্ছি। সাউথ ইন্ডিয়ায় আমার প্রথম সিঙ্গাড়ার সাথে পরিচয় হয়েছিল ব্যাঙ্গালোরে। যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন ওই রকম ভাজাভুজি খেতে খুবই ইচ্ছে করতো। একদিন হোস্টেলে একটা মেয়েকে খেতে দেখলাম, তারপর তাকে জিজ্ঞাসা করলাম যে এটা কোথায় কিনলে। তো সে বলল যে এখানেও পাওয়া যায়, সমোসা বলে, 10 টাকা করে পিস নেয়। তো শুনে তো খুব খুশি হলাম যে এখানেও সিঙ্গাড়া পাওয়া যায়। তারপর একদিন বিকালে কিনতে গেলাম, ভাবলাম চায়ের সাথে বসে বেশ জমিয়ে খাবো। ও মা, কি কাণ্ড! শুধুমাত্র ভেতরে দেখছি পেঁয়াজগুলোকে ভেজে একটু মশলা মাখিয়ে ভরে দেওয়া হয়েছে, আলুর তো নামগন্ধই নেই। আর খেতে মনে হচ্ছে একদম পুরি খাচ্ছি। কেরালাতেও কিন্তু তাই। আর চপ এখানে পাওয়া যায় কি না আজ পর্যন্ত আমি কিন্তু দেখিনি। কিছুদিন আগে একটা দোকানে গিয়েছিলাম আর সেখানে দেখলাম আমাদের মতনই সিঙ্গাড়া বানিয়েছে, মানে আলুর মশলা বানিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি সাউথ ইন্ডিয়ার লোক বানিয়েছে না অন্য জায়গার লোক? তখন ওনারা বললেন যে এটা সাউথ ইন্ডিয়ার লোক বানিয়েছে, এই সিঙ্গাড়াটার নাম হচ্ছে বোম্বাই সমোসা। বোঝো কাণ্ড! সমোসা, যেটাকে আমরা বাংলায় সিঙ্গাড়া বলি, তার উৎপত্তি মধ্যপ্রাচ্যে। এই খাবারটি সাম্বোসা নামে পরিচিত। ফার্সি ভাষায় একে সানবোসাক বলে। সুলতানি ও মুঘল যুগে এই সিঙ্গাড়া আরও জনপ্রিয় হয়। রন্ধনশিল্পে মুঘলদের প্রভাব এর মশলা এবং প্রস্তুত প্রণালীতে বৈচিত্র্য এনেছে। ভারত ছাড়া বাংলাদেশ এবং পাকিস্তানেও সমোসা খুবই জনপ্রিয়। ভারতের বিভিন্ন রাজ্যে সিঙ্গাড়া অত্যন্ত জনপ্রিয়, তবে কিছু রাজ্যের সিঙ্গাড়ার বিশেষত বিখ্যাত এবং স্বতন্ত্র স্বাদের জন্য পরিচিত। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থান। প্রত্যেকটি রাজ্যের সিঙ্গাড়ার স্বাদ এবং প্রস্তুত প্রণালীতে কিছুটা ভিন্নতা থাকে, যা সেই অঞ্চলের খাদ্য সংস্কৃতির প্রতিফলন ঘটায়। আমাদের বাড়িতে আর সাউথ ইন্ডিয়ার সিঙ্গাড়া আসে না, মানে আমরা বাইরে কিনে আর খাই না। যখনই খেতে ইচ্ছে করে আমি বানাই। তবে দোকানের মতো করে আর কি বানাতে পারি? দোকানের মতো করে ওই শেপে হয় না, তবে খেতে কিন্তু মন্দ লাগে না। এই সিঙ্গাড়া বানানোটা কিন্তু একটু ঝামেলার। চপ আর পকোড়া কিন্তু খুব ইজিলি হয়ে যায়। বেশি বানাচ্ছি না, 6 পিস বানালাম, 3 জন আছি, 2টো করে। এর আগেও আপনারা আমার ব্লগে দেখেছেন শ্বশুর শাশুড়িকে চপ বানিয়ে চপ মুড়ি খাইয়েছি। আজ দেখুন এই সিঙ্গাড়া খেয়ে ওনারা কি বলেন। তাহলে বেঙ্গলি পেরা সিঙ্গাড়া। ഇച്ചു വേണ്ട, ഇച്ചു ഇത് പാൽ കുടിച്ചു, ഇച്ചു വേണ്ട. അതാ പഴം മുഴുവൻ പിന്നെ തറം ഇല്ല ഇഷ്ടമാണ്. നല്ലതാ. മല്ലിയില ഇരിപ്പുണ്ടായിരുന്നു. മല്ലിയില ഉണ്ടായിരുന്നു. മല്ലിയില കൊറിയാണ്ടർ ലീഫ് ഉണ്ടായിരുന്നു. കൊറിയാണ്ടർ ലീഫ് മല്ലിയില, മല്ലിയിലയുടെ ടേസ്റ്റ്. നല്ലതാണ്. നമ്മൾ ഇവിടുന്ന് മേടിക്കുന്നതിലും നല്ലല്ലോ. മഞ്ജു ചേച്ചി ഇഷ്ടമാണോ? ഇഷ്ടമാണോ? അല്ല കണ്ണെഴുതി ആലിലത്താലി ചാർത്തി അറപ്പുരവാതിലെ ഞാൻ കാത്തിരിക്കും.
Mom, Malayalam film part. ഫിലിം പാട്ടായത് ഇത് film part. The old film part, നല്ല പാട്ടുണ്ട് മലയാളം. Old film. 90s. കൊണ്ടുപോകാനായി പറയുന്നേ. എനിക്ക് മനസ്സിലായി ആ റിംഗിങ് ইছু চলে গেল মঞ্জু চেচিদের বাড়ি। ও রোজ বিকালে মঞ্জু চেচিদের বাড়ি যায়। আজ যেহেতু আমি যাইনি, এই সিঙ্গাড়া বানাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই মঞ্জু চেচি নিজেই নিতে চলে এসেছে। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।